গাজীপুরে জেলখানা রোডের মাথায় একবার দেখি এক রিক্সাওয়ালাকে তিনজন মহিলা তিন সাইড থেকে ধরছে। অটোওয়ালা একজন ডান দিকে ধরছে, একজন বামে ধরছে, একজন পিছন দিয়ে কলা টান দিয়ে ধরছে। এতগুলা মহিলা একসাথে একটা পুরুষের উপর ঝাঁপায় বসছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার না? সব মানুষ জমা হয়ে গেছে। আমি দাঁড়াইছি, কি হয়েছে ভাই একটু দেখি। পরে এলাকার লোকেরা একে অপরকে বলছে, হুজুর এগুলো দেখে কোনো লাভ নাই। কেন, কি হয়েছে? এই রিক্সাওয়ালা হচ্ছে এমন একটা লম্পট, ও যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে। ও ঢাকা রিক্সা চালিয়েছে, একটা বিবাহ করছে সেখানে। এরপরে সাভারে গিয়েছে, রিক্সা চালিয়েছে, ওখানে একটা বিয়ে করছে। এরপরে সেখানে 2-3 মাস কাজ করে ওই বউ আর ভাল লাগে না, এবং একাধিক বিবাহ করে, কাউকে বলেও না। সে চলে আসছে কোনাবাড়ি গাজীপুরে, এখানে এসে রিক্সা চালানো শুরু করছে, এখানে আরেকটা বিয়ে। বিরাট ব্যাপার সেবা। 3 বউ কিভাবে যেন একে অপরের সাথে সন্ধান নিয়ে ক্রাইম করলে, অন্যায় করলে তো দুঃখ সাজস এমনি তৈরি হয়ে যায়। এগুলা খোঁজ খবর নিতে নিতে সব সতীনরা ঐক্যবদ্ধ হয়েছে, ওরে যেখানে পাবো সেখানে গিয়ে ধরুন। এরপরে 2 পাশে দুজন ধরেছে, কলার মধ্যে টান দিয়ে ধরেছে। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা একটু জবাব দিয়ে বলেন, এর কি 3 বিয়ে করার অধিকার আছে? একটু জোরে বলেন। কিন্তু সমাজে একাধিক বিবাহ এরাই বেশি করে, কিন্তু যাদের করার হক আছে ওরা করতে সাহস পায় না। ঠিক কিনা বলেন? কিন্তু এরা আবার অন্যায় কাজ ঠিক মতো করে। আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। আমি যেটা বুঝাতে চেয়েছি, একাধিক বিবাহ করতে চান, আল্লাহ রাসূলের দিকে একটু তাকান। কিভাবে সমতা রক্ষা করেছেন, কিভাবে একে অপরের মন রক্ষা করেছেন। এক স্ত্রী তার সাথে এমন আচরণ করলেন, তিনি মারলেন না, কাটলেন না, ধমক দিলেন না, বরং হুবহু একটা পিয়ালা কিনে ওই স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলেন। তিনি টেরও পাইলেন না তার আগের পিয়ালা ভেঙে ফেলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্বামী হিসেবে বিশ্ব মানবতার জন্য আদর্শ। স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা আল্লাহর রাসূলের কাছ থেকে শিখে নিতে হবে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনায় আপনাদেরকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে এত লম্বা সময় নামাজে সিজদায় কাটালেন, নফল নামাজে এত লম্বা সিজদা দিলেন, আমি মনে মনে ভাবতেছিলাম তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। আমি পায়ের মধ্যে চিমটি কাটলাম শুধু বোঝার জন্য তিনি বেঁচে আছেন কিনা। কি মনে হয় সেই সিজদাটা 5 মিনিট ছিল, 10 মিনিট, 20 মিনিট? কত লম্বা সিজদা হলে তার স্ত্রী মনে করেছে তিনি মরে গেছেন। সুবহানাল্লাহ। সেই নামাজ মুসলমানদের কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই। মরার পরে 40 করার জন্য পাগল। কথা বলে না? মরার পরে 40 অনুষ্ঠান করবে, 3 দিন অনুষ্ঠান করবে। বাবা মা চিকিৎসা ছাড়া মারা গেল হসপিটালে, বিনা চিকিৎসায় মরেছে, টাকা পয়সা ভাঙে না। মরার পরে 4টা গরু কিনছে, ঋণ করে গরু কিনছে। আমি এক গ্রামে গেছি, সেখানে দেখি এক ভদ্রলোক মানুষের কাছে টাকা কালেকশন করতেছে। জিজ্ঞেস করলাম কিসের টাকা? বলে হুজুর আমার তো বাবা মারা গেছে, গ্রামের লোকেরা সবাই দাবি করছে কিছু খাওয়াইতে হয়, 40-এর নিয়ম আছে। আমি তো গরিব মানুষ, টাকা নাই। এই জন্য গ্রামের লোকেরা বলছে অসুবিধা নেই, আমরা সাথে আছি, টাকা পয়সা যা দেওয়ার আমরা দেব, তুমি তোমার বাবার জন্য একটা 40 অনুষ্ঠান। চিন্তা করছেন? বাবা মরে গেছে, তার নিজের খাওয়ানোর সামর্থ্য নাই, এলাকার লোকেরা ভিক্ষা করে এই অনুষ্ঠান করাবে। কিন্তু বাপ যখন অসুস্থ হয়ে হসপিটালে ছিল, এলাকার লোকেরা 2 টাকাও দেয়নি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কি মূল্য আছে এই খাবারের? কি মূল্য আছে? এগুলো ধর্মের নামে সব অধর্ম, এগুলো ধর্মের কাজ নয়। সব বেদাত দিয়ে গোটা সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যান। সর্বশেষ বক্তব্য এটাই, নামাজ একজন মুসলমানের পরিচয় বহন করে। যত ভাইরা এখানে এসেছেন, ওয়াজ শুনলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, নসিহত শুনলেন, সব শুনলেন, নামাজে যদি মন না বসে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকের পর থেকে নামাজের ব্যাপারে আমরা উদাসীন হব না। আমরা বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত ভাই? জোরে বলুন। এই কথাটা মনে থাকবে তো? কবে থেকে? না আগামী বছর? হজ করে আসার পর থেকে, চিল্লা দেওয়ার পর থেকে। আমাকে কত লোক বলেছে হুজুর চিল্লাটা দিয়ে আসে, দেখবেন ফেরেশতা হয়ে যাবেন। ব্যবসা বাণিজ্য করি, কত মিথ্যা কথা বলা লাগে তো হুজুর। হজটা করে আসি, দেখবেন এমন চেঞ্জ হব, আমার চাইতে বড় বুজুর্গ দেশে আর থাকবে না। কি বলেন? এতটুকু সময় যে আমাদের সামনে আছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কেউ গ্যারান্টি দিতে
পারবে না। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। আবার শুধু নামাজ পড়লে হবে না, নামাজ এত একাগ্র চিত্তে পড়বো একমাত্র রবের খুশির জন্য। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম ওই সমস্ত ইমানদারেরা যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে মন এদিক সেদিক করে না। কিছু কিছু লোক আছে নামাজে দাঁড়িয়েছে, মাথা চুলকাইতেছে, পিঠ চুলকাইতেছে, এদিক সেদিক তাকাইতেছে, ফ্যান গুনতেছে কয়টা ফ্যানে সুইচ দেওয়া আছে। ঠিক কিনা বলেন? নামাজে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করতেছে মুয়াজ্জিনে খায়া কোনো কাম নাই, ফ্যানগুলো চাললো না কেন? নামাজেই বিরাট কল্পনা। এইরকম ধান্দাবাজি নামাজ কাজ হবে ভাই? কাজ হবে না। আল্লাহ আমার ভাইদের তুমি হেফাজত করো, যদি কোন আল্লাহুম্মা আমিন।